আকাশ প্রেজেন্টস 5 for 15 সাথে আছি দেব চৌধুরী। প্রথমবারের মতো শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে পুরো দলের একসঙ্গে অনুশীলন শুরু হয়েছে। প্র্যাকটিস সেশনে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। তবে সাকিব আল হাসানের প্র্যাকটিস সেশনে যোগ দেওয়াটা বাগড়া দিয়েছে প্রচণ্ড বৃষ্টির কারণে খুব অল্প সময় সেশন করতে পেরেছে টাইগাররা। সেই অল্প সময়ে কে কী করেছেন? বৃষ্টিতে না ভিজে নজর রেখেছিলেন সাইফুল রূপক। 3 দিনের কোয়ারেন্টিন কমলো, অপেক্ষার প্রহর ফুরালো। স্টেডিয়ামে দেখা মিলল দেশের ক্রিকেটের রাজপুত্রর। প্র্যাকটিসে সাকিবের ফেরা, সবার নজর তার উপরই থাকার কথা। মিরপুরের আকাশ অন্ধকার, সুপার অলরাউন্ডারকে ছাপিয়ে সব আলো কেড়ে নিল জ্যৈষ্ঠের ভারী বর্ষণ। দিনভর প্রচণ্ড গরম, দেশ জুড়ে অস্বস্তি, বিকেলে প্রশান্তির বৃষ্টি, যে কারো মন রাঙাতে যথেষ্ট। বলাই যায় ব্যতিক্রম শুধু টাইগাররা। ঈদের ছুটি শেষে প্রাথমিক স্কোয়াডের প্রথম অনুশীলনে বৃষ্টির বাধা। ওই ফাঁকেই 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ফটো সেশনে ক্রিকেটাররা একজনের পর আরেকজনের হেডশট, ক্যামেরার লেন্সে মুস্তাফিজ। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে মুক্তি পেয়েই যেন স্বস্তির নিঃশ্বাস কাটার মাস্টারের। মেঘলা আকাশের নিচে ভেজা মাঠ, এমন আবহে ফুটবল নিয়ে দাপিয়ে বেড়াতে কে চাইবে না? সাকিবের হয়তো জানা হয়ে গেছে ব্যাট বলে অনুশীলন আজ আর হয়তো হচ্ছে না। তাই তো শক্ত করে ফিতা বেঁধে বল দখল, পাস আর ড্রিবলিংয়ে মেতেছেন মেসি ভক্ত সাকিব। দেশের ক্রিকেটের আইকন, বিশ্বসেরাদের একজন। স্কোয়াডে সাকিব আল হাসানের ফেরা বিকেলের ঠান্ডা বাতাসের মতোই। সবাই বুকে জড়িয়ে নেয়, চাঙ্গা হয়ে যায়। সতীর্থরা যেন আরও আত্মবিশ্বাসী হয়। এই কম এই বেশি, বৃষ্টির লুকোচুরি, তার মাঝেই চলেছে বুট বলে কারসাজি। সাকিব মুশফিকরা এই দিকে ওস্তাদ, গা গরমে ফুটবল, তামিমের ওসবে ব্যাকফুট ডিফেন্স। মুস্তাফিজকেও দেখা যায়নি ফুটবল ম্যাচে, মাঠে আসেননি পেস ইউনিটের রুবেল হোসেন আর হাসান মাহমুদ। ইনজুরিতে ওরা, এই সিরিজে সার্ভিস পাওয়াই শঙ্কা। প্রতিকূল আবহাওয়ায় পরিকল্পনা অনুযায়ী প্র্যাকটিস হলো না। মঙ্গলবারের বিকেলটা ভেসেই গেল। বুধবার সকালের সেশনে সেটা পুষিয়ে নিতে চাইবে টিম বাংলাদেশ। বৃহস্পতিবার প্রাথমিক স্কোয়াডের ক্রিকেটাররা ভাগ হয়ে বিকেএসপিতে খেলবে প্রস্তুতি ম্যাচ। সাইফুল রূপক, অলরাউন্ডার। ঝকঝকে টিভি দেখার এক্সপিরিয়েন্স নিতে আপনি ব্যবহার করতে পারেন আকাশের সংযোগ। আকাশ সংযোগ ব্যবহার করে ঘরে বসে চকচকে ছবি আপনি হয়তো দেখতে পারবেন, কিন্তু জাতীয় দলের স্পিনারদের পারফরমেন্স কি শ্রীলঙ্কা সিরিজে চকচকে হবে? এই প্রশ্ন সামনে চলে আসার কারণ এই মুহূর্তে ক্যাম্পে স্পিনারদের জন্য কোনো বিশেষজ্ঞ কোচ নেই। যিনি দায়িত্বে ছিলেন সেই সোহেল ইসলাম পারিবারিক কারণে এবার ক্যাম্পে নেই। তার বদলে কে কাজ করবেন? স্পিনারদের দেখভাল করবেন কে? আবারও প্রশ্নটা সামনে চলে আসে, তাহলে কি সারা বছরই দেশি কোচদের সুযোগ দেওয়া এখন সময়ের দাবি নয়? বাকিটা জানাচ্ছেন শামসুল আরেফিন। কালো মেঘ বৃষ্টি হয়ে অঝোর ধারায় ঝরেছে, তবুও আকাশ পরিষ্কার হয়নি। এই প্রতীকী ছবি আপনি মেলাতে পারেন দেশের ক্রিকেটের সাথে। কোথায় যেন অন্ধকার থেকে যাচ্ছে। আগে আসার খবর শুনিয়ে পরে যাচ্ছি অন্ধকারে আলো জ্বালতে। আগামী 2 বছরের জন্য বিসিবির সম্প্রচার সত্ত্ব বিক্রি হয়েছে 150 কোটি টাকার অধিক মূল্যে। কোনো প্রতিযোগিতা ছাড়াই সত্ত্ব কিনতে পেরেছে ব্যানটেক। খালি মাঠে গোল দেওয়ার মজা কেমন, সেই খবর দিতে কাঠফাটা গরমে ব্লেজার পরেই হাজির হলেন ব্যানটেকের প্রধান নির্বাহী। আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাঙ্কস বিসিবিকে যে আমরা রাইটসটা পেয়েছি। আমাদের প্রাইস এসছে 161 crore বাংলাদেশি টাকায় 161 কোটি টাকা। এটা আমরা আগামী 2.5 ইয়ার্সের মতো আর কি। এবার আসি এই সিরিজের কথায়। সাকিব ফিরেছেন, মুস্তাফিজকেও পাওয়া যাচ্ছে। ওয়ানডে ক্যাপ্টেন তামিম ইকবাল কিউরেটর গামিনীর সাথে আগে ভাগেই উইকেট নিয়ে আলাপ সেরে রাখছেন। মুশফিকদের শরীরী ভাষাও আশা জাগানিয়া, কিন্তু কোচিং স্টাফদের দিকে তাকালে যে শুধু দৈন্যতাই ফুটে উঠছে তা নয়, ভয়ও লাগবে। নিয়মিত স্টাফদের মধ্যে পেস বোলিং কোচ ওটিস গিবসন নেই, ফিল্ডিং কোচ রায়ান কুক সন্তান সম্ভবা স্ত্রীর পাশে। একই কারণে আপৎকালীন স্পিন কোচ সোহেল ইসলামও ছুটিতে। অভিভাবকহীন হয়ে পড়ছে দেশের বোলাররা। পেস বোলারদের তুলনায় স্পিনারদের বিপদ একটু বেশি, কারণ পেসারদের সহযোগিতার জন্য দেশি কোচ তালহা জুবায়েরকে দেখা যাচ্ছে।
টাইগারদের অনুশীলনে দেখা যাচ্ছে দেশি কোচ মিজানুর রহমান বাবুলকে। তিনি কোন দিকটা দেখছেন সেটি খোলাসা করেনি বিসিবি। ক্রিকেটাররা জানেন কিনা সেটিও সন্দেহ। বহুদিন ধরেই টাইগার টিম ম্যানেজমেন্টে দেশি কোচদের সংযুক্ত করার দাবি উঠেছে। কাগজে কলমে বাস্তবায়ন হয়নি। সাময়িক বিপদ হলেই দেশি কোচদের ডাক পড়ে। বিপদ সামাল দিতে যারা পটু তাদের জাতীয় দলের সাথে স্থায়ীভাবে নিয়োগ দিতে কি সমস্যা সেটি বহুদিনেও জানা যায়নি। বিসিবি মোটা টাকা খরচ করে ক্রিকেটারদের আন্তর্জাতিক মানের করে তৈরি করছে, কিন্তু কোচ তৈরিতে মনোযোগ নাই। দেশি কোচদের অধিকার বিষয়ে সবচেয়ে সজাগ লোকটির নাম খালেদ মাহমুদ সুজন। তিনি বছরের পর বছর ধরে দেশিদের পক্ষ নিয়ে কথা বলছেন বোর্ড এবং গণমাধ্যমে। বাংলাদেশ টিম আমাদের খুব ইম্পর্টেন্ট, মানে আমাদের মেন স্ট্রেংথ টিম। আমাদের এখানে মানে কার্পণ্যের ব্যাপারটা আমি মনে করি না, পছন্দ করবো। আমি বলি আপনি ন্যাশনাল টিমের কোচদের যাদেরকে আনছেন তাদেরকে 15,000, 20,000, 25,000, 30,000 ডলারও বেতন দিচ্ছেন। তা আপনি বাঙালি ছেলেগুলোকে যদি শ্যাডো কোচ হিসেবে তাদেরকে যদি 3,000 ডলার বেতন দেন, হোয়াটস দ্য প্রবলেম? আমার কথা হচ্ছে আপনি এখানে টাকার কথাটা চিন্তা করেন কেন বারবার? আপনি কেন ফরেন কোচ আনতেন? ফরেন কোচ দিয়ে যদি আপনি সব জিতেন, আপনি জিততেছেন না কেন টেস্ট ম্যাচ? ওয়াই ইউ লুজ উইথ আফগানিস্তান? আপনি কেন যদি হারেন? তাহলে এটা যদি বাংলাদেশি কোচ যদি হচ্ছে বাংলাদেশ টিমের হেড কোচ হতো, তাহলে সমস্যাটা কী হলো? সমস্যার সামনে এলে সমাধান করতে হয়। বিদেশি কোচদের ছুটি ছাটা নিয়ে নিয়মিত জটিলতা তৈরি হলেও তার স্থায়ী কোনো সমাধান করতে পারছে না বিসিবি। কেন পারছে না? বহু চর্চিত এই প্রশ্ন গণমাধ্যম তুলে যাচ্ছে অবিরাম, তবুও রামের সুমতি হয় না। শামসুল আরেফিন, অলরাউন্ডার। ঈদ চলে গেছে, তাই বলে ঘরে বসে কেনাকাটার প্রয়োজন কি ফুরিয়ে গেছে? লকডাউনের এই সময়ে ঘরে বসে নিশ্চিন্তে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে চাইলে ভরসা রাখুন ইভ্যালির ওপরে। এই মুহূর্তে বাংলাদেশের নাম্বার 1 অনলাইন শপিং প্ল্যাটফর্ম ইভ্যালি। যদি আপনাকে প্রশ্ন করা হয় বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর কয়বার শ্রীলঙ্কা বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছে, অবাক হবেন। অবাক তখনই হবেন যখন আপনি জানবেন 21 বছরে মাত্র 2 বার শ্রীলঙ্কা বাংলাদেশে বাইল্যাটারাল সিরিজ খেলতে এসেছে। সেই সিরিজগুলোতে বাংলাদেশ কেমন পারফর্ম করেছে তথ্য ঘেটেছেন নতুন অলরাউন্ডার তাসওয়ার নাফি। নিজেদের মাটিতে টেস্ট সিরিজ জয়ের পর 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে রবিবার বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা। আপাতত হোটেলে 3 দিনের কোয়ারেন্টাইনে লঙ্কানরা। ঘরে আটকে থাকা থেকে মুক্তি মিলবে বুধবার। ওই দিনই সিরিজ প্রস্তুতির প্রথম অনুশীলনে নামবে কুশাল পেরেরার দল। 2 দিন প্র্যাকটিসের পর শুক্রবার বিকেএসপিতে লঙ্কানদের একমাত্র প্রস্তুতি ম্যাচ নিজেদের মধ্যে। আগামী 23 মে আসল লড়াই। মিরপুরে বাঘ সিংহের প্রথম ওয়ানডে ডে নাইট। তথ্যগুলো সবাই কম বেশি জানেন। এখন যদি প্রশ্ন করা হয় বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাবার পর ওয়ানডে সিরিজ খেলতে কয়বার ঢাকায় এসেছে লঙ্কানরা, অনেকেই হয়তো ভাবনার খোরাক পাবেন। একটু চমকে দেয়া যেতেই পারে। চমকের তথ্য হচ্ছে 21 বছরে মাত্র 2 বার ওয়ানডে সিরিজ খেলতে বাংলায় এসেছে লঙ্কানরা। অনেক ক্রিকেট ভক্তদের মনে ক্ষোভ আর প্রশ্ন, কেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড নিয়মিত বাংলাদেশ সফরে ওয়ানডে খেলতে আসে না? কিন্তু বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার 21 বছরে শ্রীলঙ্কায় যে মাত্র 2 বার ওয়ানডে সিরিজ খেলতে টাইগারদের ঘরে এসেছে, এই তথ্য কম বিস্ময়কর না, অনেকের কাছে নতুন তো বটেই। বাংলাদেশ শ্রীলঙ্কার সবশেষ দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ 7 বছর আগে 2014 সালে। তার আগে 2006-এ 2 সিরিজের মাঝে ব্যবধান 8 বছর। চলতি সিরিজটা হচ্ছে 7 বছর বিরতি দিয়ে। 2014 সালে 3 ওয়ানডের সিরিজ ছিল, সব হেরে হোয়াইট ওয়াশ হয়েছিল টাইগাররা। ওই সময়ে যেটা ছিল অপ্রত্যাশিত, কারণ ততদিনে সাকিব, তামিম, রিয়াদরা পরিণত। অধিনায়ক মুশফিকও 8 বছরের অভিজ্ঞ। 2006-এও 3 ম্যাচের সিরিজই ছিল। ওইবারই লঙ্কানদের বিপক্ষে প্রথম ওয়ানডে জয় পায় বাংলাদেশ। সেটা ছিল সিরিজের দ্বিতীয় ওয়ানডে বগুড়ায়। তার আগে পরে এশিয়া কাপ আর ট্রাই নেশন সিরিজ মিলে বাংলাদেশে 11 ওয়ানডে খেলেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের মাটিতে 17 ওয়ানডে খেলে টাইগারদের বিপক্ষে 13 ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা, বাংলাদেশ জিতেছে 4টি। শ্রীলঙ্কার বিপক্ষে 4 জয়ের একটি দ্বিপাক্ষিক সিরিজে, ওটাই প্রথম। একটা এশিয়া কাপে, বাকি 2টা ট্রাই নেশন সিরিজে। সবশেষ জয় 2018-তে, যখন বাংলাদেশ ছেড়ে লঙ্কানদের দায়িত্ব নেওয়ার পর আবার বাংলাদেশেই টাইগারদের মুখোমুখি হয়েছিলেন সাবেক কোচ চান্ডিকা হাথুরুসিংহে।
এবারে সিরিজে কে ফেভারিট? সাকিব আর মুস্তাফিজ থাকায় ফেভারিটের পাল্লায় অবশ্যই এগিয়ে বাংলাদেশ। তবে তুলনামূলক অনভিজ্ঞ দল হলেও লঙ্কানদের এই স্কোয়াডের ভালো কিছু করে দেখানোর যথেষ্ট সামর্থ্য রয়েছে। সাথে আছে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট। 6 ম্যাচে বাংলাদেশ যেখানে 30 পয়েন্ট নিয়ে টেবিলের 6-এ, সেখানে শ্রীলঙ্কার পয়েন্ট -2। তাসওয়ার নাফি, অলরাউন্ডার। শ্রীলঙ্কার হেড কোচ মিকি আর্থার এবং বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো দুজনই সাউথ আফ্রিকান, এবং দুজনের জন্মের মাঠের সঙ্গে তাদের ক্যারিয়ারের উত্থান এবং পতনের অদ্ভুত মিল। এতটাই অদ্ভুত, কিছু জায়গায় কাকতালীয় শব্দটাও হয়তো আপনার বিবেচনায় হার মেনে যেতে পারে। কতটুকু কাকতাল আসলে, বিস্তারিত রিপোর্টে। রাসেল ডমিঙ্গো বাংলাদেশের দায়িত্ব নেবার পর দলের পারফরমেন্স গ্রাফ নিয়ে দর্শক, ভক্ত, খেলোয়াড় কিংবা বিসিবি কাউকেই এখনও পর্যন্ত খুব বেশি প্রশংসা করতে শোনা যায়নি। সাউথ আফ্রিকান কোচের পরিকল্পনা কিংবা পরামর্শে বলার মতো সাফল্য এতই কম যে তাকে রাখা উচিত হবে কিনা সেই সমালোচনা যেমন আছে, তেমনি ডমিঙ্গোকে রাখলেও কতদিন সেই আলোচনাও জায়গা পেয়েছে বিসিবির টেবিলে। গণমাধ্যম তো বটেই, বিসিবির ভেতরে বাইরে ডমিঙ্গোকে নিয়ে আলোচনা, ড্রেসিং রুমেও যার প্রভাব পড়েছে বেশ কিছুদিন। রাসেল ডমিঙ্গোর কোচিং নিয়ে সবচেয়ে বড় অভিযোগ, তিনি ক্রিকেটারদের নিজ নিজ দায়িত্বের কথা এক কিংবা দুইবার বলেই চুপ থাকেন, অথচ বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটারকে নাকি যে কোনো কিছুই অনেকবার করে মনে করিয়ে দিতে হয়। সহজ কথায় তাদের পেছনে লেগে থাকতে হয়, যেটা ডমিঙ্গো করেন না। একই সাথে তার পরিকল্পনাতেও যে ঘাটতি আছে সেটা লক্ষ্য করেছেন বিশ্লেষকরা। তবে রাসেল ডমিঙ্গোর দোষ গুণ যাচাই কিংবা পর্যালোচনা মোটেও এই রিপোর্টের উদ্দেশ্য নয়, বরং তার প্রতিপক্ষ কোচ দেশি ভাই মিকি আর্থারের সাথে সংখ্যাতত্ত্বের মিল। শ্রীলঙ্কার কোচ মিকি আর্থার গেল বছরের ফেব্রুয়ারি থেকে দায়িত্বে, তবে আন্তর্জাতিক দলের সাথে তার শুরুটা 16 বছর আগে, যেখানে জন্ম মাসের সাথে পেশাদার জীবনও মিলে গেছে। মিকি আর্থারের জন্ম মে মাসে, প্রথমবার কোনো জাতীয় দলের কোচও হয়েছিলেন নিজের জন্ম মাসেই। রে জেনিংসকে সরিয়ে সাউথ আফ্রিকার হেড কোচ হয়েছিলেন মিকি আর্থার 2005 সালের মে মাসে। 11 বছর পরেও একই ঘটনা, 2016 সালে আবারও আরেকটা মে মাসেই পাকিস্তান জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ, আবারও জন্ম মাসে। এই মিল শুধুই কি কাকতালীয়? 3 বছর পাকিস্তানে কাটিয়ে এখন লঙ্কানদের ওস্তাদ। মিকি আর্থার যখনই কোনো দেশের ফ্র্যাঞ্চাইজিতে কাজ করেছেন, বেশিরভাগ ক্ষেত্রে সেই দেশের হেড কোচও হয়েছেন। অস্ট্রেলিয়ার কোচ হয়েছিলেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্য দলে কাজ করার কারণে, পাকিস্তানের কোচ হওয়ার সুযোগ পেয়েছিলেন করাচি কিংসে কাজ করে, আর দুই জায়গাতেই দায়িত্ব থেকে বাদ পড়েছিলেন কিংবা চুক্তি শেষ হয়েছে অগাস্ট মাসে, আর অগাস্ট মাসেই রাসেল ডমিঙ্গোর জন্ম। কাকতাল নয় কি? এই কাকতাল আরও অপূর্ব লাগবে যখন আপনি জানবেন মিকি আর্থারের জন্ম মাসেই, অর্থাৎ 2013 সালের মে মাসে ঘোষণা হয়েছিল গ্যারি কার্স্টেনের পরবর্তী ডমিঙ্গোই হবেন সাউথ আফ্রিকার হেড কোচ। প্রোটিয়াদের সাথে ডমিঙ্গোর সেই চুক্তি পরবর্তীতে 2 বছরের জন্য নবায়নও হয়েছিল। তারই জন্ম মাস অগাস্টে 2014 সালে। 3 বছর পর আরেকটা অগাস্ট রাসেল ডমিঙ্গোর আরেকটা জন্ম মাস। এবার ডিমোশন, 2017তে ডিমোশন পেয়ে সাউথ আফ্রিকা এ দলের কোচ হয়েছিলেন রাসেল ডমিঙ্গো। জন্ম মাসের সাথে ক্যারিয়ারের এমন অদ্ভুতরে মিল যদি আপনাকে একটু হলেও অবাক করে, তবে সামান্য আরও একটু চমক বাকি আছে। বাংলাদেশের কোচ হচ্ছেন ডমিঙ্গো। অফিসিয়াল ঘোষণা আসে 2019-এ। কোন সময় জানেন তো? হয়তো বুঝে গেছেন, অগাস্ট মাসে 17 তারিখে। কাকতালীয়ভাবে চুক্তির মেয়াদও এই বছরের অগাস্ট পর্যন্তই। এমনই বোধহয় হবার কথা ছিল। 30 অগাস্ট রাসেল ডমিঙ্গোর জন্মদিন। দেবচৌধুরী, অলরাউন্ডার। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর ন্যাক্কারজনক এবং নৃশংস হামলার বিরুদ্ধে সোচ্চার বিশ্বের বেশিরভাগ মানুষ, আর সেই সোচ্চারদের একজন ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। এফএ কাপ ফাইনাল জেতার পরে মাঠেই ফিলিস্তিনকে সাপোর্ট জানিয়ে রীতিমতো হিরো হয়ে গেছেন হামজা চৌধুরী। বাদবাকিটা জানুন মাহরুষ প্রত্যয়ের রিপোর্টে। দেশের শীর্ষস্থানীয় সিমেন্ট ব্র্যান্ডের ওই বিজ্ঞাপনটার কথা মনে আছে? প্রবাসী আব্দুল কুদ্দুস বুঝিয়েছিলেন, টাকার ক্ষুধার চেয়েও বড় ক্ষুধা মানুষের থাকতে পারে। সেটা হলো গৌরবের ক্ষুধা ভাই।
পরের দেশের ঐতিহ্য আর অর্থের দাপটে আড়ালে থাকা দেশের রেমিটেন্স জোগানো মানুষগুলোর গৌরবের ক্ষুধা থাকবে স্বাভাবিক। দেশে বসেও তো আমরা ওই গৌরবের ক্ষুধায় নিজেদের হারিয়ে খুঁজি। ছোট্ট দেশ, আয়তনের তুলনায় মানুষ অনেক বেশি। সেই বেশি মানুষের কেউ সাফল্য পেলে দেশে কিংবা বিদেশে আমরা সেই সাফল্য আপন করে নিই। আমাদের গর্বের জায়গা তো বেশি না, বাস্তবতাকে কি আর মিথ্যে প্রমাণ করা যায়? হামজা চৌধুরী বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার। কদিন আগে লেস্টার সিটির হয়ে জিতলেন FA কাপের শিরোপা। লেস্টারের হয়ে যেন শুধু হামজা চৌধুরী জিতলেন না, জিতল বাংলাদেশ। পুরো নাম দেওয়ান হামজা চৌধুরী, সিলেটেই শেকড়, মা এবং বর্তমান বাবা দুজনেই সিলেটের। হামজা চৌধুরী নিজেও 20 বারের মতো এসেছেন বাংলাদেশে। বাংলাদেশের মাটি নিজের গায়ে লাগিয়েছেন, খেলেছেন ফুটবল। ভাঙা ভাঙা গলায় বাংলাও বলতে পারেন। ইংলিশ লিগে টাকা গ্ল্যামার কিছুরই অভাব নাই, তবুও হামজা চৌধুরী নিজের শেকড়কে কখনোই অস্বীকার করেননি। এদেশের লক্ষ শিক্ষিত তরুণ যে দেশটা শুধু পা রাখতে পারলে নিজেদের সফল ভাবেন, সে দেশে বসেও হামজা চৌধুরীর ভাবনায় থাকে বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, আপনি আমি আমরা সবাই। শুধু রুট বাংলাদেশে বলেই না, হামজা চৌধুরী বাহাবা পাচ্ছেন অন্য আরেক কারণে। ট্রফি জয়ের পর হামজা উড়িয়েছিলেন ফিলিস্তিনের পতাকা। ইংলিশ ফুটবলের শীর্ষস্থানীয় লিগে হামজার এমন সাহসী কাজ নিশ্চিতভাবেই প্রশংসার দাবিদার। লেস্টার সিটির এই ফুটবলার প্রমাণ করেছেন মানবতার ডাক যখন আসে তখন অন্য সবকিছুই তুচ্ছ হয়ে যায়। ফুটবল কি নিছকই একটা খেলা? যদি তাই হতো তবে হামজা চৌধুরীর ট্রফি জয়ের খবরে কেন গর্বে ভাসবে বাংলাদেশ? কেন স্বাধীনতার স্বপ্ন দেখা নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে হামজার অবস্থান বিশ্বব্যাপী হবে প্রশংসিত? না, ফুটবল শুধুই খেলা হতে পারে না, মাঝে মধ্যে ফুটবল যেন হ্যামিলনের বাঁশিওয়ালা। অন্য সবার মতোই হামজা চৌধুরী হয়তো স্বপ্ন দেখেন ফিলিস্তিনিরা তাদের অধিকার ফিরে পাবে, বাবার হাত ধরে গাজায় জন্ম নেওয়া ছেলেটা নির্ভয় স্কুলে যাবে, বোমার শব্দে কেঁপে উঠবে না কোনো উপত্যকা। আমরাও স্বপ্ন দেখি হামজা চৌধুরী বিশ্বকাপ খেলবেন, সেটা হয়তো বা ইংল্যান্ডের হয়েই হবে। তবে হয়তো হামজা চৌধুরীও জানবেন 1000 মাইল দূরের বাংলাদেশও সেদিন খেলবে তার সঙ্গে। মারুষ প্রত্যয়, অলরাউন্ডার। আকাশ প্রেজেন্টস 5 for 15 আজকের মতো এতটুকুই। অলরাউন্ডারের সঙ্গে থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।